ইসলামের প্রচার প্রসার বাড়তে লাগলো। যত প্রচার বাড়তে লাগলো, কাফের মুশরিকদের নির্যাতন তত বেশি বাড়তে লাগলো। এত নির্যাতন বাড়তে লাগলো, এক পর্যায়ে মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করতে হলো, হাবাসা, ইথিওপিয়ায়। সেখানে বাদশা নাজাশী ছিলেন, তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন, সেখানে মুসলিমরা থাকতে লাগলো। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন সাহায্য পাওয়ার আশায়। তায়েফবাসী খারাপ ব্যবহার করলো, তাকে রক্তাক্ত করলো, তিনি আবার মক্কায় ফিরে আসলেন। তিনটা বছর গাছের ছাল পাতা খেয়ে সাহাবায়ে কেরামকে শিয়ারে আবু তালেবে রাত দিন কাটাতে হলো। 3 বছরের বয়কট জীবন। এরপরে একই বছর অল্প কয়েকদিনের ব্যবধানে চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হয়ে পড়লেন। আল্লাহ পাক তাকে মেরাজ ঘটালেন, তার সমস্ত বিষণ্ণতা দূর হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11তম বর্ষে ইয়াসরিব থেকে আগত 6 জন যুবককে দাওয়াত দিলেন, যাদের নেতা ছিল সাআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। এই 6 জন ইয়াসরিব মানে মদিনা থেকে এসেছিল, তার ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল। তার পরের বছর তারা আরো 6 জনকে নিয়ে আসলো, 6 যোগ 6 মোট 12 জন। এর পরের বছর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের ফলে 12 থেকে 75 জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করলো। মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বছর হিজরত করলেন মদিনায় সাহাবায়ে কেরামকে নিয়ে। এই যে মদিনা, এটাই হলো প্রথম ইসলামিক স্টেট। কথা কি বুঝতে পারছেন? ওই দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামের পর এবং ইউসুফ আলাইহিস সালামের যুগের পর এই মদিনাই হচ্ছে পরবর্তী ইসলামিক স্টেট। এখানে ছিল রাষ্ট্রের সমস্ত সংজ্ঞা, এখানে ফুলফিল হলো। এখানে জনগণ হলো, এখানে সার্বভৌমত্ব থাকলো, এখানে গভর্নমেন্ট হলো, এবং যার প্রেসিডেন্ট স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি বুঝতে পারছেন? আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি আপনাদেরকে, সময় শর্ট। এবার এই মদিনাকে প্রোটেক্টেড করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বাহিনী থেকে শুরু করে ইকোনমিক বেস, আপনার পলিটিক্যাল অ্যাফেয়ার্স, সমস্ত বিষয়গুলো করতে লাগলেন। এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল, আর এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন। তার পরের বছর উহুদের যুদ্ধ হলো। আমাদের একটা ভুলের কারণে আমরা এই যুদ্ধে সাময়িক বিপর্যয়ের শিকার হলাম। পরাজিত হয়নি, সাময়িক বিপর্যয়ের শিকার হয়েছে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মার খেতে হয়েছে। জি, এবং 70 জন সাহাবী এখানে ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, যার মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এর পরের বছর 10,000 সৈন্য নিয়ে মুশরিকরা আক্রমণ করলো মদিনা। এখানে 1.5-2 মাস মদিনাকে অবরোধ করে রাখলো। এটা হলো খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ। সূরা আহজাব পড়ে দেখেন। এরপর তারা ফিরে চলে গেল। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরাই করব ইনশাআল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বাড়াতে লাগলেন, ইকোনমিক বেস বাড়াতে লাগলেন, সামরিক বিষয়গুলো শক্তিশালী করতে লাগলেন, এবং গোত্রে গোত্রে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে লাগলেন। এক পর্যায়ে স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন। সাহাবীরা বুঝে ফেললেন যে আমরা মক্কায় ঢুকবো। তারা ইহরাম বেঁধে মক্কায় ঢুকতে লাগলেন। প্রতিবন্ধকতা দেওয়া হলো হুদাইবিয়া নামক জায়গায়। হুদাইবিয়া নামক জায়গায় খালিদ বিন ওয়ালিদ, যিনি তখন ইসলাম কবুল করেননি রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন, যাওয়া হবে না। এর ফলশ্রুতিতে এখানে চুক্তি হলো, যেটাকে আমরা হুদাইবিয়া সন্ধি বলে থাকি। চুক্তির প্রতিটা দফায় বাইরের চোখ দিয়ে মনে হয় যে আমাদের প্রতিকূলে যাচ্ছে, কিন্তু আদতে এগুলো আমাদের অনুকূলে ছিল। কি দফা? 10 বছর আমরা যুদ্ধ করব না, ওকে ডান। তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে, আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিব না, ওকে ডান। এই বছর ওমরা করতে পারবে না, ফেরত যেতে হবে, ঠিক আছে ডান। পরের বছর আসতে হবে, তাও 3 দিনের জন্য বিনা অস্ত্রে, ওকে ডান। সবকিছুই ডান, যাও। এই চুক্তি হয়ে গেল। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই চুক্তির মধ্যেই তোমাকে আমি বিজয় দিয়েছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কি বিজয়? বোঝেন এই জায়গাটা। কুরাইশরা ছিল সবচেয়ে বড় শত্রু, আর আমাদের আরেকটা শত্রু ছিল ইহুদিরা, যাদের মধ্যে 3টা গোত্র ছিল, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এদেরকে বের করে দেওয়া হয়েছে। এরা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে। এর মধ্যে শুধু বনু কুরাইজাকে হত্যা করা হয়েছিল, কারণ তারা গাদ্দারি করেছিল আহজাবের যুদ্ধে। এটা দ্বিতীয় বড় শত্রু, আর এই কুরাইশরা সবচেয়ে প্রধান বড় শত্রু। কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি 10 বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন। এই 10 বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না, মানে এরা স্টপ। এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে পারবো।
কথা কি বুঝতে পারছেন? এই চুক্তির ঠিক পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার আক্রমণ করলেন, কারণ এরা আর খায়বারকে সাহায্য করতে পারবে না। হোয়াট এ লিডার, হোয়াট এ পার্সোনালিটি, মানে কি ব্যক্তিত্ব, কি নেতা, কি বিচক্ষণতা, চিন্তা করেন। 10 বছর বন্ধ করে দিলাম, তোমার সাথে আমার কোনো লড়াই নাই এবং তুমি আমাদের কোনো শত্রুকে হেল্প করতে পারবে না। ওকে, ডান, ডিল হয়ে গেল। এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে, এখন ছোট ছোট শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করলেন, একটা একটা করে ধরে সবগুলোকে সাইজ। পরে বড়টারও কলার চেপে ধরলেন। কি ডিপ্লোমেসি! আমরা খালি এখন মিষ্টি খাওয়া সুন্নত জানি, আমরা এখন জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাটিক সুন্নাহ জানি না। জি, চিন্তা করে দেখ, এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন। খায়বার বিজয়ের পর থেকে নিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা আরো বাড়তে লাগলো, প্রচুর সম্পদ গনিমত বাড়তে লাগলো এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো। রোমক সম্রাটকে দাওয়াত দেওয়া হচ্ছে, মিশরের বাদশাকে দাওয়াত দেওয়া হচ্ছে, পারস্যের দাওয়াত দেওয়া হচ্ছে। আস্তে আস্তে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ল। এক পর্যায়ে মাত্র এই চুক্তির মাত্র 3-4-5 বছর পরেই, এই চুক্তির 10 বছর যায় নাই, 3 বা 4 বছর পরেই, 3-4 4.5 এরকম বছর পরেই বিনা যুদ্ধে বিশাল সেনাবাহিনীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা আক্রমণ করলেন। মক্কা বিজয়। কোন মক্কা? যেই মক্কা আগে শিরিক ছিল এখন শিরিক নাই, যেই মক্কায় সুদ ছিল এখন সুদ নাই, যেই মক্কায় নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে, নারীর কোনো অবমাননা নাই, যেই মক্কার মধ্যে মাদকের সয়লাভ ছিল, কোনো সয়লাভ নাই, যে মক্কায় গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল এখন কিচ্ছু নাই, সবাই ভাই ভাই। এই মক্কা, জাহেলিয়াতের মক্কাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে একেবারে টোটাল ইসলামিক পরিবেশে পরিণত করলেন। সেই আল্লাহ কি মরে গেছেন? সেই নবীর আদর্শ কি মরে গেছে? আল্লাহ নাজিল করা সেই কিতাব কি উঠে গেছে পৃথিবী থেকে? তাহলে ওই জাহেলি সমাজকে যদি পরিবর্তন করা যায়, আমাদের জাহেলিয়াতকে পরিবর্তন করা সম্ভব না? এই বিশ্বের জাহেলিয়াত পরিবর্তন করা সম্ভব নয়। আমরা করতে পারি না পারি, আল্লাহ পাক এমন প্রজন্ম আনবেন, দেখে নিন তারা করে দেখাবে ইনশাআল্লাহ। যখন আল মাহদি আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন জাহিলিয়াতের রেশ মাত্র থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল্লা। এর আগ পর্যন্ত কঠিন সময় আছে। ওই কঠিন সময় যাওয়ার আগে আরেকটু পথ পাড়ি দাও আপনাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মক্কা ইসলামিক পুরো একটা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করলেন, এরপর কি এটা থেমে গিয়েছিল? এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন, তিনিও সেই খেলাফার দায়িত্ব পালন করেছেন। কোন খেলাফা? ফাহকুম বাইনান নাসি বিল হক, সূরা সাদ। তারপরে এসেছেন ওমর ইবনে খাত্তাব, আরো 10 বছর, তখন মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছে। এরপরে এসেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু, মুসলিমরা আরো বড় বিশ্ব শাসন করেছে। তারপরে এসেছে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ, তখন মুসলিমরা অভ্যন্তরীণ কিছু ক্রন্দলে লিপ্ত হয়ে গিয়েছিল, এখানে মুসলিমদের শক্তিটা কিছুটা কমে যায়। আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, তাকে চোরাগুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, ঠিক যেমন ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। এরপর কি হয়েছে? এরপর মুসলিমদের মাঝে আস্তে আস্তে ফিতনা বাড়তে শুরু করেছে। একদল মানুষ বের হয়েছে যারা বলেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নবী, নাউজুবিল্লাহ। এরা তাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আরেকদল লোক বের হয়েছে, এরা বলেছে কবিরা গুনাহগার ব্যক্তি হলেই কাফের, একে হত্যা করা লাগবে, এরা হয়ে গেছে খারেজি। আরেকদল লোক বের হয়েছে, এরা বলে তাকদীর বলতে কিচ্ছু নাই। আরেকদল লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই। আরেকদল বের হয়েছে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআন সুন্নাহ মানবো, না হলে মানবো না। এরকম করে শিয়া, খারেজি, মুতাজিলা, মুরজিয়া, জাহমিয়া, জাবারিয়া, কাদারিয়া, কত যে দল বের হয়েছে, আস্তে 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 উম্মাহ বিভক্ত হতে শুরু করেছে। এই সময়ে ইমামগণ আবির্ভূত হয়েছিলেন, মুহাদ্দিসগণ আবির্ভূত হয়েছিলেন, তারা সংস্কার ধর্মী কাজ অব্যাহত রেখেছিলেন। এভাবে আস্তে আস্তে মাযহাবগুলো গড়ে উঠেছে, হাদিসের কিতাবগুলো আমরা পেয়েছি, সভ্যতা এগিয়ে গেছে। আগাতে আগাতে এক পর্যায়ে উমাইয়ারা শাসন নিয়েছে। উমাইয়ারা প্রায় 132 বছর এই উম্মাকে লিড দিয়েছিল। তখন ইসলামী খেলাফা একটা শেল ছিল, একটা শেল, যদিও তারা ভিতর থেকে ফাসেক হয়ে গিয়েছিল, কিন্তু একটা শেল ছিল 132 বছরের মতো। ইসলাম এগিয়ে গেছে, সভ্যতা এগিয়ে গেছে, সভ্যতার অমুকরা দিয়েছে, সভ্যতা মুসলিমরা দিয়েছে, সভ্যতা এগিয়ে গেছে। এরপরে আব্বাসীয় খেলাফত এসেছে, প্রায় 500-550 বছর, 550 বছর তারা পৃথিবী শাসন করেছে। আব্বাসীয়দের সময় মুসলিমদের ভিত যখন দুর্বল হয়ে যায়, তখন মঙ্গোলিয়ানরা আব্বাসীয়দেরকে আক্রমণ করেছিল এবং 40 দিনের ব্যবধানে 20 লাখ